আজ তোমাদের সাথে একটু কথা বলবো। কি কথা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, ডিনার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে আসলাম, কারণ আজকে কোনো ব্লগ করব না, কোনো সারাদিন কোনো কাজকর্ম না, কোনো রান্না না, কিচ্ছু না। আমি একটু বেরিয়েছিলাম, তা ঘুরে টুরে এসে একটু তোমাদের সাথে গল্প করছি। আর ওই কুর্তিটা পরে নিয়েছি, কোনটা বলো তো, ওইটা পরে গিয়েছিলাম, যেটা পরে পিকনিকে গিয়েছিলাম, তোমরা দেখেছো আগে, ওটাই পরে নিয়েছি। তা গল্পটা হচ্ছে এই যে তোমার আমরা যখন হানিমুনে গেছিলাম পুরীতে, ভীষণ মজা হয়েছিল। তা তোমাদের তো সেই গল্পটা করা হয়নি, তাই ভাবলাম একটু আমার বন্ধুদের সাথে একটু করি। যেদিন আমরা বিয়ে, আমরা আমার বিয়ে হয়েছিল 13-তে, আমরা 13-তেই হানিমুনে গেছিলাম। তা তখন তোমার ট্রেনের মধ্যে যখন আমরা যাচ্ছিলাম, কি বলো তো, প্রচণ্ড আমার শরীর খারাপ হয়েছিল, সারা রাত ধরে একটু ঘুমোতে পারিনি। ট্রেনে প্রচণ্ড শরীর খারাপ করছিল। তারপরে সকালবেলায় তো নামলাম, নেমে তারপরে আমরা হোটেলে গেলাম। আমরা যে হোটেলটাই ছিলাম সেটা হচ্ছে তোমার হয়তো অনেকেই তোমরা চিনবে, জগন্নাথ ভিলা আর সৌরভ ভিলা, দুটো হোটেল মানে পাশাপাশি, মানে খুব সুন্দর জায়গাটা। আর একটা খুব সুন্দর পার্ক আছে নিচে, দারুণ দারুণ মজা করেছিলাম। আর সমুদ্রটা তোমার একদম কাছেই ছিল, একটু হেঁটে গেলেই সমুদ্র। আর সত্যি কথা বলতে বন্ধুরা, পুরীতে গিয়ে আমরা হোটেলে কম সময় ছিলাম, মানে ভোরবেলা বেরিয়ে যেতাম, গিয়ে তোমার সমুদ্রের পাড়ে জলের ভিতরে হেঁটে বেড়াতাম, খুব মজা হয়েছিল। তারপরে তোমার আর সাইট সিন তো করেছি সব, শুধু আমার পুরীতে বাকি রয়েছে তোমার চিল্কাটা দেখা হয়নি, ওটা যাব দেখতে, এবার মাম্পাকে নিয়ে যাব। আর মাম্পার পুরীতে মানসা আছে, ওটা আমাকে দিতে হবে। এতদিন সত্যি কথা বলতে যাওয়া হয়নি, আর খুব মানে পুরী আমি বিয়ের পর একবারই গেছি, আমার খুব ইচ্ছা আছে যাওয়ার। আর পুরীতে তো 30 বার গেলেও তোমার মনে আশা মিটবে না, বারবার যেতে ইচ্ছে করবে, এতটাই সুন্দর জায়গা। আর তখন আমার প্রথম সমুদ্র দেখা, আমার খুব ভালো লেগেছিল। আর তোমাদের দাদা জানো কি বদমাইশি করেছে আমার সাথে, বলে কি চলো চলো বড় ঢেউটার কাছে চলো। আমি বলছি বারবার যাব না, আর আমাকে যে বড় ঢেউয়ের কাছে নিয়ে গেছে, আর এমনভাবে ঢেউটা এসে আমাকে ধাক্কা মেরেছে, পুরো আমি বালি মালি খেয়ে একাকার কাণ্ড। আমি তো সে ওখানে ঝামেলা করে ঝগড়া করে সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকলাম। আমি বললাম আমি আর যাব না, তুমি আমার সাথে এরকম করলে। বলছে চলো চলো কিছু হবে না। তারপরে যাই, আমরা 2 দিন স্নান করেছিলাম, ভীষণ মজা হয়েছিল, ভীষণ। তাই ইচ্ছা আছে আবার কবে ভগবান জগন্নাথ ডাকবে সেদিন অবশ্যই যাব। জগন্নাথ না ডাকলে তো আর এগুলো কপালে হয় না। দেখি কবে যাই বন্ধুরা। ভাবলাম একটু আমার বন্ধুদের সাথে আজকে গল্প করি, আমার হানিমুনের গল্প। আর তোমরা অবশ্যই কে কে হানিমুনে গেছো, গল্প করবে, অবশ্যই ভিডিও বানাবে, দেখবো। আমার খুব ভালো লাগে তোমাদের সাথে এইসব কথা বলতে, কারণটা হচ্ছে লুকিয়ে রেখে কি লাভ বলো, মন খুলে কথা বললেই সেগুলো ভালো লাগে, চাই না? একজন তো মন খুলে অনেক কথা বলে, তাকে নিয়ে বিশাল রোস্টিং ভিডিও চলছে আজকাল, আর তাকে নিয়ে ভিডিও বানিয়ে আবার অনেকের মনিটাইজেশনও হয়ে গেল, বেশ ভালো, এগুলো করা অনেক ভালো। তা বড় বড় ইউটিউবারদের দেখছি অনেকেই বাজে বাজে কমেন্ট করছে, তোমরা বাজে কমেন্ট করো না, তোমরা দেখো না, ভিডিও ইগনোর করো, কেন কমেন্টগুলো করছো, তাই না? এগুলো তো করা উচিত না। যে যার মতো করে ভিডিও বানাচ্ছে, তাদের তাদের যে পরিস্থিতিতে যারা থাকে সেইভাবে ভিডিও বানায়, তোমাদের যদি ইচ্ছা না হয় তোমরা দেখো না, কিন্তু মানুষকে ছোট করা একদমই উচিত না। এই প্ল্যাটফর্মে আমরা সবাই কাজ করতে এসেছি, সবাই কাজ করছি, কিন্তু আমি তোমায় ছোট করে যে আমি ভিডিও বানাচ্ছি, তারপরে সেই ভিডিও আমার অনেক ভিউয়ার্স হয়ে যাচ্ছে, এগুলো কদিন, তাই না? এই কন্টেন্ট কদিন থাকবে, বেশি দিনকার তো না। যার যা ইচ্ছা করো, কিন্তু আমার যেটুকু মনে হয় নিজের নিজের কথা বলো, নিজের যা কন্টেন্ট থাকে করো, কিন্তু কাউকে নিয়ে বলাটা উচিত না। দেখছি ইউটিউব, আমি এখন সত্যি কথা বলতে আমি আমার বন্ধুদের ভিডিও দেখি, সারা দিন আমার কেটে যায়। আমার এত বন্ধু মানে এখন হয়ে গেছে, আমার তাদের ভিডিও দেখতে দেখতে আমার সারা দিন কেটে যায়, কিন্তু মাঝে মাঝে চোখে পড়ে, তো
কিছু কিছু জিনিস সেইগুলো ভীষণ বাজে লাগে, যে মানুষকে ছোট করছে, এগুলো খুব খারাপ লাগে। কারণ আমরাও তো ইউটিউব করছি, আমরা ছোট হতে পারি কিন্তু কাউকে ছোট করে কোনো দিন কোনো কমেন্টও করিনি। হ্যাঁ, ভালো না লাগলেও সেখানে গিয়ে হয়তো বলে আসি যে হ্যাঁ খুব ভালো লাগছে ভিডিওটা। কি দরকার, তাই না? মানুষকে আঘাত করে সবাই আমরা কাজ করছি। তা যাই হোক বন্ধুরা, তোমাদের একটু আবার একটু পুরীর গল্প করছি, ঠিক আছে? একটু অন্য কথায় চলে গেছিলাম। কি বলো তো, আমার এটা একটা বাজে অভ্যেস, মানে না বলতে পারলে না ভালো লাগে না, মানে অনেক কথা মনে পড়ে যায় অনেক সময়। আমি যাকে ভালোবাসি তার সম্বন্ধে যদি কেউ কোনো কথা বলে আমার খুব খারাপ লাগে, তাই কথাটা বলতে বাধ্য হলাম। আমরা কোনারক মন্দির গিয়েছিলাম, তারপরে তোমার ধবলগিরি, উদয়গিরি, এইগুলো সব ঘুরেছি, ভীষণ মজা হয়েছে। তারপরে নন্দনকানন তো এতটাই বড় যে সবাই জানো, অনেকেই গেছো, সারাদিন মানে একটা জায়গায় ঘুরতে লেগে যায়। আমার ইচ্ছা আছে এবার গেলে পরে মাম্পাকে নিয়ে কি করব বলো তো, নন্দনকাননটা পুরো একদিন আলাদাই করব, কারণ ওই জায়গাটা আমি তখন ভালো করে দেখতে পাইনি। একদিনে যেহেতু আমরা পুরো সাইট সিনটা করেছিলাম, সেই জন্য পুরো জায়গাটা আমাদের ঠিকঠাকভাবে, মানে নন্দনকাননটা যে বলছি আমি, সবগুলোই ঠিকঠাক দেখেছি। ওই জায়গাটা মানে এত জীবজন্তু এতটাই বড়, পুরোটা দেখতে পাইনি। এরপরে গিয়ে ওটা একদিন করব, ওটা পুরোটা দেখবো। আর অবশ্যই তো ভিডিও তো করবই, আগে করা। আমাদের পুরীতে গিয়ে প্রচুর ফটো আছে বন্ধুরা, কিন্তু সব মোবাইলে, নালে তোমাদেরকে কিছু ফটো দেখাতাম কিছু। আর তোমাদের তো সেদিনকে বললামই ভিডিওতে যে তোমার দাদার আর আমার কিছু ফটো ছিল, কিন্তু এখন না আমি মনে করতে পারছি না কোথায় রেখেছি ফটোগুলো। আমার এটাই গন্ডগোল হয়ে যাচ্ছে মাথায়, মানে যে কোনো জিনিস রেখে খুঁজে পাচ্ছি না। সেদিনকে জানো একটা বৌদি এসছে আমাকে আইব্রো করতে, তা বৌদিকে আমি আগে থেকে ইয়ার্কি মেরে বললাম, বৌদি তোমায় আমি কফি খাওয়াবো। কফি বৌদির জন্য করতে গিয়ে আমি যে কোথায় কফি রেখেছি আমি খুঁজে পেলাম না রান্নাঘরে, জানো। শেষ পর্যন্ত বৌদিকে আমি কফি না দিয়ে চা বানিয়ে দিলাম, পরে আমি সেই কফিটা খুঁজে পেলাম। বলো কি হয়েছে মাথায়, সারাক্ষণ ইউটিউব ইউটিউব করে। সব জায়গায় গেলে শুধু ইউটিউবের কথা মনে পড়ছে। তোমাদের কারোর হচ্ছে কিনা একটু বলবে তো? আমার হচ্ছে এটা, রান্না করতে করতে ইউটিউব, বাথরুমে যাচ্ছি ইউটিউব মনে পড়ছে, ঘুমোতে যাচ্ছি রাতে ঘুমোতেও পাচ্ছি না ঠিক করে, কেন কে জানে। তোর ভালো লাগছে না, আগে এখন মনে হচ্ছে না করলেই বোধহয় ভালো হতো, বলো। এত ক্যাজরা কেজরির মধ্যে ঝামেলার মধ্যে জড়াতাম না। তারপরে তোমার আমরা পুরীতে 7 দিন ছিলাম। 7 দিন থাকার পরে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম ওখান থেকে। আমরা জগন্নাথ মন্দিরে পুজো দিয়েছিলাম ওখানে। তারপরে সন্ধেবেলায় একটা দারুণ লাগে সমুদ্র পুজোটা হয়, ওটা আমার খুব ভালো লাগে দেখতে। ওটা হয়েছিল। তার থেকে বড় সত্যি কথা বলতে বন্ধুরা, ওইখানে গিয়ে তোমার দাদা আমাকে বারবার বলেছিল যে এই মাছ ভাজা খেও না, আমি ওর উপর ঝামেলা করে ঝগড়া করে আমি খেয়েছিলাম। তারপরে কি শরীর খারাপ হয়েছিল, তারপর থেকে তো আমি কান ধরেছি যে সমুদ্রের পাড়ে গিয়ে আর যাই হোক মাছ ভাজা ওইসব আমি খাবো না, কারণ ওইগুলো না অনেক সময় হয়তো বাসি থাকে না কি থাকে জানি না, যাই হোক খেলে শরীর খারাপ করে। আর একটা মজা করেছিলাম কি বলতো, আমরা ওখানে 7 দিন ছিলাম, 7টা হোটেলে খেয়েছিলাম। মানে সব হোটেলের খাবার কীরকম আমরা টেস্ট করেছিলাম, যে কোন হোটেলের কীরকম খাবার। তোমার দাদার খুব ইচ্ছা ছিল যে আমি ওকে বলতাম চলো আজকে এটাই যাবো, আজকে ওটাই যাবো। সব থেকে আমার ভালো লেগেছিলো ওখানকার দাদা বৌদির হোটেলের খাবার, সত্যি বলছি খুব দুর্দান্ত রান্না করে। দুপুরের মেনু, রাতের, সবটাই খুব সুন্দর করে ওখানের খাবার, ওটাই খেয়েছিলাম। আর তারপরে তো ওখানে যে মেলাটা তো জানোই কত সুন্দর হয়, মেলাটাও দেখেছিলাম। আর তখন ফার্স্ট আমার সমুদ্র দেখা, আমার খুব খুব ভালো লেগেছিলো। আমার পাহাড় সমুদ্র দুটোই খুব ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা কি বলবো, প্রতি বছর না মনটা শুধু পাহাড়ের দিকেই টানে, মানে শুধু পাহাড়েই যেতে ভালো লাগে, যে পাহাড়েই মানে মনে হয় কি টিকিট কাটলে পাহাড়েই কাটি। তো যাই হোক এবার আর পাহাড় সমুদ্র কোনোটাই হবে না। যাই হোক জানি না হবে কি হবে না, সেটাও তোমাদের বলতে পারছি না। যদি হয়ে যায় তখন আবার বলবে আমার বন্ধু মিথ্যে কথা বললো। সত্যি এখনও পর্যন্ত টিকিট ফিকিট কিছু কাটা হয়নি, মনে হয় হবে না। যাই হোক কারণটা কি বলতো, খুব অসুবিধা হচ্ছে, আমাদের একটা কম্পিউটার কিনতেই হবে। বাম্পার অনলাইন ক্লাস হবে আর কদিন পর থেকে, নাহলে খুব অসুবিধা হচ্ছে, এটা না কিনলে হবে না। একটু কিনতে হবে, একটু বেড়ানো বন্ধ দিতে হবে বুঝলে, নাহলে হবে না। তা যাই হোক
ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য অনেক গল্প তোমাদের সাথে করে নিলাম। তা আমি একটাই কথা, সত্যি কথা বলছি বন্ধুরা, আমি সবাইকে বলবো সবাই ভিডিও দেখো, কিন্তু কাউকে আঘাত করে কোনো কমেন্ট করো না। আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলছি না, আর কাউকে ছোট করেও কোনো কথা বলছি না। এগুলো খুব বাজে জিনিস। যে যে পরিস্থিতিতে আছে আমার মনে হয় সেইভাবে ভিডিও বানাচ্ছে, সেই ভিডিও আমার মনে হয় তোমরা যদি দেখতে ভালো না লাগে দেখো না, কিন্তু কাউকে ছোট করো না। কারো জামা কাপড় নিয়ে, মানে কারোর পরিবেশ নিয়ে অনেক কথা, অনেক কিছু শুনতে পাই। আমি যাদের ভিডিও দেখি তাদের কমেন্টে আমি দেখি, আমার এগুলো খুব খারাপ লাগে। তা সত্যি কথা বলতে আমি বললে তো আমার কারোর কিছু যায় আসবে না, এটুকু আমি জানি। যাদের বলার তারা বলবেই। আর শুনতে বাজে লাগে, আমাদের শুনতে হবে, যেহেতু ইউটিউবে আছি শুনতেই হবে, তাই না? তা ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও। আর এরপরে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আসব। আর কবে সুন্দর ব্লগ আনতে পারবো কে জানে, আমি জানি না। কলকাতায় তো অনেক ঘোরার জায়গা আছে, ঘুরতে পারছি না, কারণ জানো তো সব বন্ধ। আর তোমাদের দেখাবো আস্তে আস্তে যদি যেতে পারি। ঠিক আছে, আজকের মতো এখানেই টাটা। তা বন্ধুরা, আমি একটা কথা বলতে তোমাদের ভুলে গেছি, তোমাদের টাটা করে দিয়েছি। যাই হোক, আমি এই কথাটা তোমাদের একটু বলছি, একটু শোনো তোমরা। যে আমাদের কাছে হস্তশিল্পের একটা মেলার ভিডিও আছে, যেটা এখনও তোমাদের পর্যন্ত দেওয়া হয়নি। দুটো ভিডিও তোমাদের দিয়েছিলাম, টোটাল তিনটে, একটা খাদ্য মেলার। যাই হোক, মানে হস্তশিল্পের মেলাটা এতটাই বড়, একবারে দেখাতে গেলে না তোমরা নিখুঁতভাবে কিছু দেখতে পারবে না। কারণটা হচ্ছে কি বলো তো, এত সুন্দর সুন্দর জিনিস হাতের তৈরি, তুমি কোনটা ছেড়ে কোনটা ক্যামেরা করবে, মানে দারুণ দারুণ। তা তোমরা যদি ভিডিওটা দেখতে চাও বন্ধুরা, অবশ্যই আমাকে একটা কমেন্ট করো, আমি তোমাদের ভিডিওটা একটু দেখাতে চাই। কারণটা হচ্ছে এত সুন্দর হাতের কাজ, মানে অসাধারণ, যেগুলো আমি তোমাদের দেখাইনি। যদি তোমরা দেখতে চাও প্লিজ একবার সবাই কমেন্ট করো, যারা আমার এই ভিডিওটা দেখবে, তাহলে অবশ্যই তোমাদের ওই ভিডিওটা আমি দেখাবো। আর যদি তোমরা কেউ না কমেন্ট করো, তাহলে আর কি ওটা দেখাতে পারবো না। কারণ ওটা হস্তশিল্পের মেলাটা তো অনেক দিন হয়ে গেছে, তা ওই ভিডিওটা তো এখন আমি এইভাবে দিতে পারি না। তোমরা যদি চাও তাহলে আমি এটা দেখাতে পারি। টাটা।